যাই হোক, অনবদ্য গান শুনলাম প্রচুর। একটু আগে যখন তুমি এখানে এসে উপস্থিত হতে পারোনি, এখানে কিছু ছেলেরা ছিল বলছে আমি বরবাদ হয়ে যাচ্ছি, আমি বরবাদ হয়ে যাচ্ছি। আবার কিছুক্ষণ পর দেখছি কয়েকটা বাচ্চা মেয়ে এসে বলছে আমি সোনিয়া, আমি সোনিয়া। আমি বুঝতে পারছি না বিষয়টা কি হচ্ছে। যাই হোক, 100% লাভ প্রথম ছবি, অলমোস্ট প্রথম ছবি 100% লাভ। উল্টো দিকে আরো একজন সুপারস্টার জিৎ, অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই ভালো ছিল, খুবই ছোট ছিলাম সেই সময়। আর খুবই একটা টাফ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা ছিল আমার জন্যে, কারণ অত ছোটো বয়সে ওরকম একটা ক্যারেক্টার যেখানে সবাই বলেছিল। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি নিজে যখন সিনেমাটা দেখতে গেছিলাম পরবর্তীকালে ভালোভাবে, তখন আমার সামনের সিটে একজন বসে বলছে মেয়েটা খুব পাকা। তো এই ধরনের অভিজ্ঞতা হয়েছে আমার। আর এই ছবিটার মাধ্যমে অনেক ভালোবাসা পেয়েছি মানুষের থেকে। আজ বুঝতে পারি যে কতটা ভালোবাসা মানুষ দিয়েছে, আর তখন মনে হয় এটা বোঝার জন্য অনেক ছোট ছিলাম। তাই আজকে আমি খুব কৃতজ্ঞতা বোধ করি, খুব নিজেকে কৃতজ্ঞ মনে হয়। আর আমার জীবনের সবথেকে বড় পাওয়া এই যেই পারফরমেন্সেসগুলো আমি করেছি বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে। আর এই প্রত্যেকটা কাজে মানুষজনের থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি। 100% লাভ, সেখান থেকে বরবাদ। বরবাদ তো আরো একটা সিরিজ, মানে এখনো পর্যন্ত ওই সময়টা মনে পড়ে যায়। আই থিঙ্ক আমার ব্যক্তিগত কলেজের ফাইনাল ইয়ার, বরবাদের ওই গানগুলো, বরবাদ হয়েছে আমি তোর প্রতীক্ষায়, ওই সময়ের ওই ফিল তোমার কেমন লেগেছে? ছবিটা কেমন ছিল বনিদার সাথে? হ্যাঁ, অবশ্যই খুব স্পেশাল, কারণ প্রথম ডেবিউ যেখানে প্রত্যেকটা গানেই মানুষ অনেক ভালোবাসা দিয়েছে এবং আজও দিচ্ছে। এবং এই যে নস্টালজিয়ার যে ব্যাপারটা, কলেজ আর স্কুলের যে প্রেমের একটা ব্যাপার আছে বরবাদের সাথে জড়িত, এইটা আমার ভীষণ একটা অভিজ্ঞতা রয়েছে এখান থেকে। প্রত্যেকেই আমাকে বলেছে, মানে অনেকেই আমাকে বলেছে যে তাদের স্কুলের মানে প্রেম শুরু হয় বরবাদের গান শুনে, বা আজ তারা ম্যারেড, এইগুলো অনেক প্রচুর আমি শুনেছি। তো এটা আমার জন্য একটা খুব বড় পাওয়া। আর এখনও বরবাদের প্রত্যেকটা গান মানুষ অনেক ভালোবাসা দেয়, অনেক ভালোবাসে। আর অবশ্যই বরবাদের প্রত্যেকটা গান খুব ফেভারিট হওয়ার মতো, আমি নিজেও গুনগুন করি মাঝে মাঝে। তো আই এম সো গ্রেটফুল। অবশ্যই খুব স্পেশাল, খুব স্পেশাল। 100% লাভ, বরবাদ, আর শ্রীনগর, আরো একজন সুপারস্টার দেব, সেটার অভিজ্ঞতা কেমন ছিল? একদম অন্যরকম, অনেক অনেক কিছু শিখেছিলাম, কারণ ওখানে আমার চরিত্র একদম কমার্শিয়ালের বাইরে গিয়ে একটা অন্য রকমের ছবি। আর খুব টাফ ছিল এত ছোট বয়সে বিভিন্ন রকমের এই ধরনের সিনেমাগুলো যখন প্লে করেছি। বাট দিনের শেষে প্রত্যেকটা কাজেই একটাই অভিজ্ঞতা, সবথেকে বড় যেটা অভিজ্ঞতা, মানুষের সাপোর্ট। আর সেটার জন্য আমরা প্রত্যেকেই খুব কৃতজ্ঞ যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত আশীর্বাদ করেছো আমাকে। আর প্রত্যেকটা ভালো কাজেই তোমরা কিন্তু ভালোবাসা দিতে কিন্তু ছাড়ো না, এটা সবথেকে বড় পাওয়া। ব্যাস, এর ওপরে আর কিছু হয় না। ধরো কখনো এরকম হলো, কোনো কন্টেস্ট চলছে, সেখানে একটা র্যাপিড ফায়ার চলছে, তোমাকে প্রশ্ন করা হলো একদিকে বরবাদ একদিকে আশ্বিনগর, কোনটাকে বেছে নেবে? আমি আমি আমার পার্সোনাল জার্নিতে আমি হয়তো আরশিনগরই বলবো, কারণ ওটা থেকে আমি অনেক কিছু শিখেছি। যদিও বা বরবাদ একটা অন্যরকমের স্পেশাল, যেহেতু ফার্স্ট ডেবিউ হিট, বাট দেন তাও আমি আরশিনগর বলবো অনেক কারণের জন্য। অনেকের মনে অনেক প্রশ্নগুলো, মানে আমি মঞ্চ থেকে পড়ার চেষ্টা করলাম, অনেক কিউরিসিটি আছে, এখনো অনেক প্রশ্ন আছে অনেকের মনে, কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন শুরু করলে শেষই হবে না। তোমাদের কিছু প্রশ্ন আছে সামনাসামনি? যদি শুনতে পাই, গান হবে, সেটা মানে সত্যি। না না, সামনে সামনে দিদিরা কিছু বলতে চাইছে, আলো দিন। দিদিরা কিছু একটা বললেন, আলো দিন একটু, দিদিদের কাছে আলো দিন। হ্যাঁ, কি বললেন একটু জোরে বলুন, ওখান থেকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, বলুন। বলছে আগের থেকে এত সুন্দর কিভাবে হলো? সেটা তো খুব স্বাভাবিক দাদা। আমি যখন, তোমরা আমাকে দেখেছো তখন আমি স্কুলে পড়তাম, বরবাদের সময় তো আমি স্কুলে পড়তাম। আর স্কুলে একটু ট্যান হয়ে যায় সবাই। আর স্কুলের চাপ, শুটিংয়ের চাপ সব মিলিয়ে একটু, মানে এখন চাপটা একটু কম আমার মনে হয়, পড়াশোনার চাপটা কম। আফটার হায়ার এডুকেশন মনে হয়, আমার নিজের মনে হয় আমি একটু সুন্দর হয়ে গেছি, যেটা হয়। স্বাভাবিক, অবশ্যই সেসব নিয়ে পরে কথা হবে, সেসব নিয়ে অনেক কথা এখন একদম। হবে। আমার মনে হয় দাদার প্রশ্নের উত্তর দাদা পেয়ে গেছেন। আচ্ছা, আরেকটা আরেকটা কিছু হোক। গান 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 অনেকক্ষণ কথা হলো, এবার একটা গানে ফিরে কি যাচ্ছি। গান ফিরবো তো গানে?
চলো গান শুনবো। অভিনেত্রী মঞ্চ রয়েছে, ঋতিকা সেন। সবাইকে এটুকুই বলা, প্রত্যেকে নিজেরা গান যদি বা শুনে মনে হয় খুবই সহজ, কিন্তু খুব একটা সহজ নয়। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারা, আমাকে থাকতে দে, তুমি থাকতে দে, তোর নাম করে দে, আমাকে রাস্তা দাও, কোনো রাস্তা দাও, তোর দে। থ্যাংক ইউ। ঠিক ছিল, আরেকটু হবে। অনুরোধ ছিল, অনুরোধে কিন্তু বেশ অনেকটাই হলো। বেশ কাজ